প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা বাপ সম্প্রসারণের মধ্যে পড়ে এসেছি পরিশ্রম সৌভাগ্যের ফসল, কিন্তু আজকে আমাদের সমাজে পরিশ্রম মানুষ খুব কমই করতে চায়। সব মানুষই চায়, যেমন আমিও চাই ছোট্টতে অল্পতেই অনেক বড় কিছু করার জন্য, কিন্তু পৃথিবীর ওয়ার্ল্ডের বুকে বাদাম বিক্রেতা, মুসি বা আরও চা বিক্রেতা তারা আজকে বিশাল বিশাল পদস্থ বিশাল বিশাল রাষ্ট্র ডিল করতেছে। এই বিষয়গুলো আমরা আমাদের মাথা থেকেই চলে গেছে। তো আমার পিছনে দিয়ে শরবতের দোকান আছে, এখানে আমি দেখতে পারি। আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভাই সার্টিফিকেটের জন্য বসে না থাকে, চাকরির জন্য বসে না থাকে কেন এই শরবতের ব্যবসা শুরু করলেন বা কীভাবে করতেছেন, ওনার পরিবারের সদস্যের সাথে কেমন, পরিবারের উনি কীভাবে উন্নতি করতেছেন, সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো, কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিল্লাত শাহ। মিল্লাত শাহ। মিল্লাত ভাই, আপনি এই অনেক কর্ম আছে, তো অনেক কর্ম থাকার পরেও কেন হঠাৎ করে আপনি শরবতের ব্যবসার সাথে ইনভলভ হলেন? সর্বোচ্চ ব্যবসার সাথে আমি মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে থেকে আমি এটা মানে ইয়ে করছি, হ্যাঁ হ্যাঁ, এটা মানে শুরু করছি। শুরু করছি। হ্যাঁ, এখান থেকে আপনার ইনকাম কেমন হয়? ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। মাস শেষে আমার 10-15 হাজার টাকা ইনকাম হয়। 10-15 টাকা ইনকাম হয়, মানে খরচ যাওয়ার পরে। খরচ যাওয়ার পরে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মু আব্বু আছে, ভাই বোন আছে, সবাই আছে। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণ ভাই আছে, ব্রাহ্মণবাড়ি নাসিরনগর। নাসিরনগর। আপনি এখান থেকে প্রতি মাসে ওনাদের জন্য সংসার খরচ পাঠান। আর আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আমার 2টা ছেলে। 2টা ছেলে। এটা পড়ালেখা করে? না, ছোট, এখনো ছোট। বড় ছেলে 4 বছর, ছোট ছেলে 2 বছর। আচ্ছা, সবাই তো একটু ভালো কিছু করতে চায়। তো ধরেন আপনি একটু বিষয়টাকে অন্যভাবে নেবেন না, কারণ আমি আপনাকে বলতেছি যে অনেকেই তো অনেক অফিসে আদালতে চাকরি বাকরি অনেক হাই প্রফেশনে কাজ করতে চায়। আপনি যে পড়ালেখা জানা একজন মানুষ, এই পেশাকে বেছে নিয়েছেন, আপনাদের কিছু ভালো লাগে না? কর্ম কোনো কর্ম ছোটো করে দেখতে নেই। এটা কর্ম, কোনো কর্মটাকে ছোটো করে দেখতে নেই। ছোটো থেকে মানুষ বড় হয়, করতে হয়। আপনি এটা শিখছেন কীভাবে, যদি আমাদেরকে একটু দেখান, আমরা একটু দেখবো। শিখছি বলতে এটা তো সহজই। একটা লেবু শরবত এই যে আমি বানাইতেছি এখন দেখেন। হ্যাঁ, এখানে দিলাম আপনার টুকমার দানা, এটা হ্যাঁ। তারপরে হলো আপনার এই যে লেবুর রস দিলাম, লেবুর রস, লবণ। এটা কি নর্মাল লবণ না বিট লবণ? নর্মাল লবণ। এখানে আপনার চিনি, লেবু, বরফ দেওয়া আছে। ওটা কি আমরা বিটের ভিতর দিয়ে বিটের ভিতরে দেওয়া আছে, চিনি, লেবু, বরফ। এই হয়ে গেছে ধরেন 1 গ্লাস শরবত। হ্যাঁ প্রিয় দর্শক, ভাই আমাকে 1 গ্লাস শরবত বানিয়ে দিয়েছে, আমি খাবো এখন। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এরকম, যে বাংলাদেশে তো অসাধু ব্যবসার অভাব নেই, যে আপনার এই বরফটা যেন স্বাস্থ্যসম্মত হয়, অবশ্যই যেন এই বরফ মাছের বরফ না হয়। কারণ যেহেতু এই পানিটা আমরা খাচ্ছি আর এই বরফটা আমরা খাচ্ছি, যেন খারাপ কোনো কিছু আমাদের ভিতরে না যায়, গেলে তো লিভার আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যে আপনি এখান থেকে তো টাকা উপার্জন করে খাচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা আপনি নিজেও খেতে পারেন। এটা আপনি আমার কাছ থেকে আজকে 1 গ্লাস খাইতে পারবেন, আমার প্রতিদিন 5 থেকে 7 গ্লাস 10 গ্লাস খাওয়া লাগে। আপনার সাথে আমার দায়িত্বটা বেশি, এটা কীভাবে ভালো রাখা যায়। ওকে, থ্যাংক ইউ। আপনি শুধু অনেকে অসাধারণ ইন্টারেস্টিং একটা জিনিস, এই লোকেশনটা হচ্ছে শহীদ বুলি স্টুডিয়াম মাইজদি। সামনে ভাই সবসময় এখানে শরবত বিক্রি করে, ভিতরে প্র্যাকটিস করে। অনেক সময় হাঁপিয়ে উঠে ঘামাই যায়, ক্লান্তি লাগে, তখনই আসে ভাইয়ের কাছ থেকে শরবত খায়। তো ভাই একটি কথাই আমাদেরকে পরিশেষে বলেছে যে কোনো কর্মকেই শুরু করে দেখতে নেই। তো সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।